সারা বছর না পড়ে এই এক রাত পড়েই বায়োলজিতে প্লাস পাওয়া সম্ভব। এইভাবে যদি পড়তে পারো তুমি সুন্দরভাবে সবকিছু শেষ করতে পারবা। এই কয়েকটা চ্যাপ্টার পড়লেই তুমি খুব ইজিলি বায়োলজিতে প্লাস পাবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ জাওয়াদুল ইসলাম। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে। আমি এসএসসি দিয়েছিলাম এসএসসি 25 ব্যাচ থেকে। এসএসসি 26 তোমরা গত 2 দিনে লাস্ট এক্সামের খুশিতে অনেকে পড়াশোনা করো নাই। তোমরা খালি এটা চিন্তা করতেছো যে এসএসসির পর কোথায় ঘুরতে যাবো, এসএসসির পর কি করবো। ঠিক সেম জিনিসটা আমার সাথে হয়েছিল। আমাদের লাস্ট এক্সাম ছিল বাংলা দ্বিতীয় পত্র, তো আমি বাংলা দ্বিতীয় এত সিরিয়াসলি নিই নাই। তো আমাদের টোটাল 4 না 5 দিন বন্ধ ছিল। তো তোমরা অনেকে আমার মতো লাস্ট এক্সামের খুশিতে অনেকে পড়ো নাই, আজকে রাতে পড়তে বসবা বা আজকে বিকালে পড়তে বসবা। তোমাদেরকে আজকে আমি প্রপার একটা রোড ম্যাপ দিয়ে দিব কিভাবে তোমরা আজকের দিনে সুন্দরভাবে পড়ে বায়োলজিতে প্লাস তুলতে পারবা। ওটার কমপ্লিট রোড ম্যাপটা আমি দিয়ে দিই। ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবা। বায়োলজিতে তোমাদের চ্যাপ্টার যেগুলো আছে সেগুলো হলো চ্যাপ্টার 1 2 3 4, চ্যাপ্টার 11 12 13। 11 পুরাটা নাই, 11 আংশিক চ্যাপ্টার আছে। তো আমি তোমাদেরকে বলবো বায়োলজিতে মিনিমাম 5টা চ্যাপ্টার পড়ার জন্য, কারণ আমি তোমাদেরকে আগের ভিডিও গুলাতেও বলছি বায়োলজিতে প্রচুর কোশ্চেন মিক্স হয়। এখন যদি কোশ্চেন মিক্স হয় তুমি তো আটকে যাবা, তোমার 3 নাম্বার 4 নাম্বার ছাড়া লাগবে, তো তোমার এই প্লাসটা ছুটে যাইতে পারে। এটা তো ম্যাথ আর হায়ার ম্যাথ না যে 3 নাম্বার 4 নাম্বার ছুটে গেলেও তোমরা অন্য অঙ্ক হওয়ার কারণে তোমরা এই প্লাস পাই যাবে। এটা কিন্তু বায়োলজিতেও 90 প্লাস পাওয়া যায়, সেটা আমিও জানি, বাট সারা কিন্তু এখানে নাম্বার কাটে। নাম্বার কাটার একটা পসিবিলিটি আছে, বাট তোমার রাইটিং প্যাটার্ন ঠিক রাখলে আবার কাটে না। তুমি যদি প্রপারলি চিত্র দিয়ে লিখতে পারো তুমি আবার ভালো নাম্বার পাবা। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো মিনিমাম 5টা চ্যাপ্টার পড়ে যেতে, কারণ কোন বোর্ডে কোশ্চেন কিরকম হয় সেটা তুমিও জানো না আমিও জানি। তোমরা দেখছো অলরেডি হায়ার ম্যাথে ঢাকা বোর্ডে কি করছে। এখন আমি আগের ভিডিওতে বলছি কোন কোন বোর্ডে কঠিন হতে পারে। এখন যদি ওই বোর্ড গুলাতে প্রশ্ন কঠিন হয় কিভাবে হবে, কোশ্চেন মিক্স করে দিবে, তুমি ধরতে পারবা না। দেখবা যে আনইম্পর্টেন্ট একটা টপিক থেকে প্রশ্ন দিয়ে দিছে যেটা পরীক্ষা আগে আসেও না। এই জন্য আমি বলবো মিনিমাম 5টা চ্যাপ্টার পড়ে যাওয়ার জন্য। এবার আসি তোমরা কিভাবে পড়বা। এমসিকিউর জন্য আমি তোমাদেরকে অবশ্যই বলবো বইটা ভালো করে রিডিং দেওয়ার জন্য। এখন তোমরা বলতে পারো ভাইয়া এত টাইম নেই, তুমি যতগুলো চ্যাপ্টার রিডিং দিয়ে যেতে পারো ততগুলো দাও, কারণ বায়োলজি বিজিএস এগুলো তুমি যদি বই না পড়ো তুমি এমসিকিউ জীবনে পারবা না। এটা আমি বলতেছি তোমার, তুমি যত টেস্ট পেপার থেকে পড়ো গাইড থেকে পড়ো ঠিক আছে পড়ো, আমি মানা করতেছি না, বাট তোমার বই আলটিমেটলি পড়াই লাগবে। আর আসি এসকিউর জন্য তোমরা টেস্ট পেপারের ওই সাজেশন পার্টের গুলো পড়ে যাও, ওখান থেকে ইনশাআল্লাহ কমন পাবা। আমি নিজে অলরেডি এসকিউ সাজেশন দিয়ে দিয়েছি, খুব অল্প একটা এসকিউ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, ওগুলো পড়ে যাও, ওখান থেকে ইনশাআল্লাহ হুবহু কমন পাবা। তোমরা আগের এক্সাম গুলোতে অলরেডি দেখছো, তোমরা নিজেরাই জানাইছো যে তোমরা হুবহু কমন পাচ্ছ। তো তোমরা যারা এসকিউ সাজেশন পেতে চাও নিচে ডিসক্রিপশনের কমেন্ট বক্সে থাকা লিংক থেকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, ওখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি, ওগুলো গেলেই পেয়ে যাবা। তো ভিডিওতে সামনে যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কথা, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা 80% সাবস্ক্রাইব এখনো করো নাই। তাদের জন্য আমি লাস্ট একটা মাস যে পরিমাণ পরিশ্রম করছি, আমি অসুস্থ ছিলাম তারপরও ভিডিও বানাইছি, রাত জাগে ভিডিও বানাইছি, রাত জাগে তোমাদের জন্য সাজেশন রেডি করছি, মানে তোমাদের জন্য সীমাহীন পরিশ্রম করছি বলা যায়। আমি পুরো এক্সাম টাইমে তোমাদেরকে জানতে পারছি ভিডিও দিয়ে সাজেশন দিয়ে সবভাবে তোমাদেরকে আমি হেল্প করবো, আমার সর্বোচ্চ দিয়ে হেল্প করার ট্রাই করছি। তো এই কষ্টের প্রতিদান হিসেবে একটা সাবস্ক্রাইব বুঝি করতে পারবা। তোমরা অনেকে বলো ভাইয়া বারবার কেন বলো সাবস্ক্রাইবের কথা, আমি জানি তুমি বিরক্ত হও, তারপরও আমি বলি কারণ আমি এত কষ্ট করছি, যেহেতু তুমি বুঝে আমার জন্য একটা সাবস্ক্রাইব করে দিতে পারবা না। তো ছোট বয়সে স্বার্থপর হয়ে গেল, তো এত ছোট বয়সে স্বার্থপর হইও না। আমি ইনশাল্লাহ তোমাদের জন্য সামনে আরো অনেক জোস জোস কন্টেন্ট নিয়ে আসবো, তোমাদেরকে ইনশাল্লাহ হতাশ করবো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই। আমি ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে আমার ভিডিওর মাধ্যমে তুমি কোনো না কোনো উপকার পাবে ইনশাল্লাহ। আমার এই কষ্টের প্রতিদান হিসেবে একটা সাবস্ক্রাইব করে দিই। এবার আসি সিকিউর কথা। সিকিউ কিভাবে পড়বো, সিকিউর জন্য আমি তোমাদেরকে বলবো বইয়ের ইম্পর্টেন্ট টপিক গুলো মুখস্থ করে লিখে যাও, কিংবা তোমরা যারা সারা বছর কিছুই পড়ো না তোমরা আরো একটা কাজ করতে পারো, তোমরা টেস্ট পেপার থেকে 10টা 15টা 20টা প্রথম 10টা 15টা 20টা সিকিউ রিডিং দিয়ে যাও। তাহলে তোমরা আইডিয়া হয়ে যাবে ওই চ্যাপ্টারের কি টপিক গুলো ইম্পর্টেন্ট, তারপরে বইতে আসি সেগুলো মুখস্থ করো। আর কিছু চ্যাপ্টার আছে ডালভার টাইপের চ্যাপ্টার, যেমন চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4ও মোটামুটি বলা যায়, চ্যাপ্টার 11 মোটামুটি আংশিক আছে, এগুলো পড়তে তোমাদের বেশি একটা টাইম লাগার কথা না। তো সেই জন্যই বলবো চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট টপিক গুলো মুখস্থ করে লিখে যাও, তোমাদের অটোমেটিক্যালি মনে থাকবে। আর ট্রাই করবা অবশ্যই চিত্র দেওয়া। তো তোমরা যারা আগে পড়ো নাই টেস্ট পেপার থেকে প্রথম 10টা 15টা 20টা যা পারো সিকিউ পড়ে যাও, তোমাদের আইডিয়া হয়ে যাবে ইম্পর্টেন্ট টপিক কোনগুলা। তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে গেলে ইম্পর্টেন্ট টপিকের সাজেশনটাও পেয়ে যাবে, ওখান থেকে মুখস্থ করে নিতে পারো, ওটাও সমস্যা নাই। তোমাদের কিন্তু এখন পুরো বিকালটা আছে আর পুরো রাতটা আছে। বিকালে যদি আমি ধরি তোমরা এখান থেকে 2 3 ঘন্টা 3 ঘন্টা ইজিলি পড়তে পারবা, আর রাতের বেলা তোমাদের টোটাল 5 ঘন্টা ধরলাম, টোটাল 8 ঘন্টা এখনো সময় আছে। আমাদের কিছু চ্যাপ্টার আছে চ্যাপ্টার 3 চ্যাপ্টার 11 চ্যাপ্টার 1, এগুলো পড়তে বেশি একটা টাইম লাগবে না, তোমরা ইজিলি 3 4 ঘন্টা এগুলো শেষ করে ফেলতে পারবা। চ্যাপ্টার 2 4 এগুলো একটু বড় আছে, এগুলাতে একটু পেইন খাইতে পারো, বাট এগুলো শেষ করতে পারবা ইজিলি, সমস্যা নাই। তোমরা যারা চ্যাপ্টার 2 পড়তে চাও না অল্টারনেটিভ হিসেবে 4 পড়ে নিবা, কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা যত বেশি স্কিপ কম করা যায় সেটা ট্রাই করবা, কারণ বায়োলজিতে কোশ্চেন মিক্স হয়। তো তোমরা যদি 5টা চ্যাপ্টার তোমাদের পড়তে কতক্ষণ লাগে সে অনুযায়ী 8 ঘন্টাকে ভাগ করে সাজায় নাও, তো তোমাদের
জন্য খুব ইজি হবে জিনিসটা। যেমন বড় চ্যাপ্টার গুলোতে একটু টাইম বেশি দিলে আর ছোট চ্যাপ্টার গুলোতে টাইম কমাই দিলে তাহলে দেখবা যে পারফেক্টলি ম্যাচ খাই যাবে। এখন আমি তোমাদেরকে এটা করে দিচ্ছি না কারণ অনেকের চ্যাপ্টার 2 আগে থেকে পড়া আছে, আবার অনেকের পড়া নাই। তো যার আগে থেকে পড়া আছে তার টাইম কম লাগবে, আর যার পড়া নাই তার টাইম বেশি লাগবে। তো এখন যদি আমি একটা দিয়ে দিই তোমরা নিজে কনফিউজড হবা, তো তোমরা নিজেদের মতো এটা কাস্টমাইজ করে নিবা যে তোমার কাছে আর 8 ঘন্টা আছে বা 7 ঘন্টা আছে বা 9 ঘন্টা আছে, আমি 5টা চ্যাপ্টার পড়বো, তো এই অনুযায়ী ঠিক করে নিবা। আর যারা একেবারে রাত্রের দিকে ভিডিওটা দেখতেছো তোমরা 4টা চ্যাপ্টার মিনিমাম পড়ে যাওয়ার ট্রাই করো, না হলে ধরা খাবা। তো তোমরা ওই টাইম অনুযায়ী ওই 4টা চ্যাপ্টার ভাগ করে নিবা, কত টাইমে কত চ্যাপ্টার শেষ করবা। তো এইভাবে যদি পড়ে যাও ইনশাআল্লাহ তুমি বায়োলজিতে খুব ভালো একটা নাম্বার নিয়ে আসতে পারবা। তো ভিডিওটা যদি সামারি করি, বায়োলজিতে মিনিমাম 5টা চ্যাপ্টার পড়ে যাবা, এমসিকিউর জন্য বই রিডিং দিবা, অবশ্যই এসকিউর জন্য টেস্ট পেপারে সাজেশন পার্ট পড়ে যাবা, আর সিকিউর জন্য টেস্ট পেপার থেকে 15-20টা সিকিউ পড়ে যেতে পারো, কিংবা বই থেকে ইম্পর্টেন্ট টপিক গুলো মুখস্থ করে খাতায় লিখতে পারো। এবার আসি অ্যানাউন্সমেন্টের কথা। তোমরা যারা বুঝতেছো না এসএসসির বন্ধটাকে কিভাবে ইফেক্টিভলি কাজে লাগাতে পারো, তোমরা কোনো কিছু শিখতে চাও, এখন তুমি যদি বাকিদের থেকে এগিয়ে থাকতে চাও, এটা খুব ভালো একটা সময় স্কিল ডেভেলপমেন্ট করার জন্য। সায়েন্স বেকারি এবার তোমাদের জন্য নিয়ে এসেছে জিনিয়াস জেনজি নামের একটা কোর্স। এই কোর্সে তোমরা কি কি পাবা? তোমরা পাবলিক স্পিকিং শিখতে পারবা, মার্কেটিং শিখতে পারবা, লিডারশিপ শিখতে পারবা, এআই মাস্টারি শিখতে পারবা, গ্রাফিক ডিজাইন শিখতে পারবা। এরকম টোটাল 9টা কোর্স ভাইয়া তোমাদেরকে শিখাবে। ইভেন তোমাদেরকে টাইম ম্যানেজমেন্টও শিখাবে। তোমরা কলেজে উঠলে বুঝতে পারবা টাইম ম্যানেজমেন্ট কি পরিমাণ গুরুত্বপূর্ণ। তোমার কলেজের পড়া সবকিছু ব্যালেন্স করা লাগবে, তো সেজন্য টাইম ম্যানেজমেন্টটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর এসব লিডারশিপ, মার্কেটিং, প্রেজেন্টেশন এগুলো তোমার স্টুডেন্ট লাইফেও দরকার। এখন তুমি যদি নিজেকে প্রেজেন্ট করতে না পারো, তুমি কেমনে একজন স্টুডেন্ট হবা? যেমন আমি এখন পাবলিক স্পিকিং করতেছি, নিজেকে প্রেজেন্ট করতেছি তোমাদের সামনে, এগুলো তো আমি শিখে আসছি। তো ভাইয়া তোমাদের জন্য এই কোর্সটা নিয়ে এসেছে। তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই সুযোগটা হাতছাড়া করিও না, সুযোগটা মিস করিও না। তোমরা অবশ্যই সুযোগটাকে কাজে লাগাও, কারণ তুমি যদি এগুলো শিখে রাখো তুমি 99% স্টুডেন্টদের থেকে আগে থাকবা, তোমার বন্ধু বান্ধব থেকে আগে থাকবা, তুমি আরো বেটার স্টুডেন্ট হতে পারো, তুমি নিজে বাকি সবার থেকে আলাদা হয়ে উঠবে এগুলো শিখার কারণ। তো আমি তোমাদেরকে অবশ্যই রিকমেন্ড করবো জিনিয়াস জেনজি কোর্সটা নেওয়ার জন্য। তো এই কোর্সটা কোথা থেকে নিবা? নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে আমি সায়েন্স বেকারির ফেসবুক পেজে লিংক দিয়ে দিব, সেখানে গিয়ে তুমি যদি আমার নাম বলো তুমি স্পেশাল একটা ডিসকাউন্ট পাবে। তো পেজে গিয়ে আমার নাম বলে ইনশাল্লাহ তোমাকে ডিসকাউন্ট দিয়ে দিবে। আর তুমি যদি কোর্স সম্পর্কে আরো ডিটেল জানতে চাও তুমি পেজে গিয়ে মেসেজ দিও, ইনশাল্লাহ তোমাকে বলে দিবে ওখানে। তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই সুযোগটাকে কাজে লাগাও, এটাকে মিস করিও না। আর লাস্টে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।